আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবুনুমান বাসার 60 ডেজ অফ জাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব কিভাবে ফর্মের ফিল্ডকে ম্যাচ করতে হয়। দ্যাট মিন্স আমরা যদি একটি ফর্মকে খুব ভালোভাবে লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারি একটি ফর্মের ভিতরে অনেকগুলো ফিল্ড থাকে, বাট সেই ফর্মের ভিতরে দুটি বা তিনটি ফিল্ড থাকে যেখানে আমাদেরকে সেম ভ্যালু দিতে হয়। আফটার দ্যাট ফর্মটি আমাদের সাবমিট হয়। বা আমরা যদি আরও সহজভাবে বলি, ম্যাক্সিমাম ফর্মেই থেকে প্রথমে আমাদেরকে পাসওয়ার্ড ইনপুট করতে হয় বা পাসওয়ার্ডে ভ্যালু দিতে হয়। আফটার দ্যাট আমাদের নিচে আরেকটি ফিল্ড থাকে, সেটা হচ্ছে রিপাসওয়ার্ড বা অ্যাগেইন পাসওয়ার্ড। সো দুটি ফিল্ডের ভ্যালু যখন আমাদের সেম হয় তখনই আমাদের ফর্মটি সাবমিট হয়। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে দুটি বা তিনটি ফিল্ডের ভ্যালু ম্যাচ করতে হয়, আফটার দ্যাট ফর্মটি সাবমিট করতে হয়। সো লাস্ট 3-4টি ক্লাস ধরে আমরা ফর্ম নিয়ে বিস্তৃত আলোচনা করছি। সো অলরেডি আপনারা ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়, ফর্ম কীভাবে ভ্যালিডেশন করতে হয়, কীভাবে ফর্মের স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করতে হয় বা ফুল ফর্মকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেই জিনিসগুলো শিখে গেছি। সো আজকে লেকচার ভিডিওতে আমরা শিখব কীভাবে ফর্মের বিভিন্ন ফিল্ডকে ম্যাচ করতে হয়। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন। লাস্ট আমরা 3-4টি লেকচারে এই ফর্মটি নিয়ে কাজ করছি। সো আমরা যদি এই ফর্মের ভিতরে যদি ভ্যালু দেই, দেওয়ার পর সাবমিটে যদি ক্লিক করি অ্যান্ড আমাদের যদি সকল ফিল্ডের কন্ডিশন স্যাটিসফাইড করে, তাহলে আমাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যায় এবং আমাদেরকে দেখায় সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। আফটার দ্যাট আমরা কোডে একটি কন্ডিশন দিয়ে রেখেছি, যার কারণে আমরা আমাদের এই ফর্মের ভিতরে যে ভ্যালুগুলো ইনসার্ট করব সেই ভ্যালুগুলো আমরা এসে টার্মিনালে দেখতে পাবো ডিকশনারি আকারে। সো আমরা এখানে যে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড, ল্যাপটপের কী ভ্যালু দিয়েছি, ইমেলের ভ্যালু কে, এভাবে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। সো আমরা টার্মিনালে কীভাবে এটি দেখতে পেলাম, এটি দেখার জন্য আমরা views.py এসে একটি কন্ডিশন দিয়েছি। এখানে আমরা দিয়েছি প্রিন্ট frm.clean data। সো আপনারা যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিও দেখেনি তারা কাইন্ডলি আমার প্রিভিয়াস লেকচার ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন ক্লিন ডাটা এক্স্যাক্টলি কী। সো এখানে frm আমরা কোথা থেকে পেলাম, frm আমরা পেয়েছি এখান থেকে। frm আমাদের হচ্ছে একটি ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে রিসেন্ট প্রোডাক্ট নামে ক্লাস। এখন আমরা রিসেন্ট প্রোডাক্ট ক্লাসটি কোথা থেকে পেলাম, আমরা রিসেন্ট প্রোডাক্ট ক্লাসটি পেয়েছি product.forms থেকে। দ্যাট মিন্স প্রোডাক্ট নামে ফোল্ডারের ভিতরে forms.py থেকে। সো আমরা যদি forms.py আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট প্রোডাক্ট নামে একটি ক্লাস আছে এবং এই ক্লাসের আন্ডারে সকল ফিল্ড। সো এই ফিল্ডগুলোর ভিতরে যে ভ্যালুগুলো ইনসার্ট হবে বা আমরা ইনপুট করব, সেই ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাবো। প্রথমে আমরা যে কাজটি করে নেব সেই কাজটি হচ্ছে, আমরা চাচ্ছি না এভাবে একই লাইনে সকল ভ্যালুগুলো দিক। আমরা চাচ্ছি এখানে যেমন পাসওয়ার্ড প্রথমে দিয়েছি, দেন আমরা ভ্যালু ইনসার্ট করেছি, আমরা চাচ্ছি এখানেও এভাবে ভ্যালুগুলো আসুক। সো এজন্য আমরা কি কাজ করতে পারি, এজন্য আমরা কাজ করতে পারি, আমরা পুরো ফর্মকে প্রিন্ট করব না করে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রিন্ট, প্রথম ফিল্ড হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো আমরা দিচ্ছি পাসওয়ার্ড frm ক্লিন ডাটা, আমরা লিস্ট আকারে দিব আমাদের অ্যাট্রিবিউট নেম। আমাদের প্রথমে অ্যাট্রিবিউট নেম হচ্ছে পাসওয়ার্ড, সো আমরা দিচ্ছি পাসওয়ার্ড। সো এখন আমরা এই লাইনটিকে কপি করে নিচ্ছি। এরপর আমাদের সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে ল্যাপটপ। সো আমরা ল্যাপটপকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমরা বলে দিচ্ছি ল্যাপটপ। সো ল্যাপটপের পর আমাকে এখানে ক্লিন ডাটা দেবে ল্যাপটপের জন্য আমি যে ভ্যালুটি ইনসার্ট করব। আফটার দ্যাট আমরা বলে দিচ্ছি ইমেল। তাহলে সাকসেসফুলি আমার সকল অ্যাট্রিবিউটকে কল করা হয়ে গেছে। সো আমাকে রেজাল্টগুলো কীভাবে শো করবে টার্মিনালে, প্রথমে পাসওয়ার্ড, আফটার দ্যাট এখানে আমরা একটু ক্লোন দিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। ক্লোনের পর আমরা এই ফিল্ডে যে ভ্যালুটি দেব সেই ভ্যালুটি, এরপর আমাদের দেখাবে ল্যাপটপ। ল্যাপটপের ভিতর আমরা যে ভ্যালু দেব সেই ভ্যালুটি ল্যাপটপের পর শো করবে। সো আমরা প্রতিটাতেই ক্লোন দিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা আমাদের ফর্মটিকে রিলোড করি, আফটার দ্যাট এখানে ভ্যালু দিয়ে আমরা রান করে দেখব যে এক্স্যাক্টলি আমরা কীভাবে টার্মিনাল আউটপুট পাচ্ছি। সো আমরা পাসওয়ার্ড দিচ্ছি নুসাইবা, দেন হচ্ছে ল্যাপটপ দিচ্ছি আমি লেনোভো, আমার ইনিশিয়াল যে ইমেলটি আছে সেটি রাখবো, ডিসক্রিপে আমি দিচ্ছি লেনোভো আইডিপ্যাড 320, এরপর আমি দিচ্ছি Day-35। আফটার দ্যাট চেক বক্সে আমি টিকচিহ্ন দিয়ে নিচ্ছি, র্যাম আমি দিচ্ছি 12, এসএসডি দিচ্ছি আমি 4.58। আফটার দ্যাট সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল, এই বুলিয়ান ফিল্ডটিকে আমি অন করে দিচ্ছি, দেন আমি সাবমিটে ক্লিক করছি। তাহলে ফোকাস করে দেখুন আমার প্রতিটি ফিল্ডের ভ্যালুগুলো সকল কন্ডিশন স্যাটিসফাইড করেছে, সে কারণে আমাকে নতুন একটি পেজে নিয়ে এসেছে
রিডাইরেক্ট করে অ্যান্ড আমাকে দেখাচ্ছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। আমরা যদি এখন টার্মিনালে ফোকাস করি তাহলে এখানে দেখতে পাবেন। সো আমি টার্মিনালটি একটু বড় করে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেখুন, প্রথমে আমরা ভ্যালিড ফর্ম পেয়েছি। ভ্যালিড ফর্ম কেন আমরা পেয়েছি? এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি ভ্যালিড ফর্ম। আফটার দ্যাট পাসওয়ার্ড নুসাইবা, দেন হচ্ছে ল্যাপটপ লেনেভো, ইমেল হচ্ছে ইনিশিয়াল যে ইমেলটি আমার ছিল, অ্যাবাউট মডেল লেনেভো আইডিপ্যাড 320, টেক্সট এরিয়া Day-35, চেকবক্স ট্রু, র্যাম 12, SSD 4.58, ইউটিউব চ্যানেল ট্রু। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফিল্ডের ক্লিন ডাটাগুলো টার্মিনালে শো করতে পারি। সো আপনারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমি ক্লিন ডাটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। সো আমরা যেহেতু চাচ্ছি যে ফর্মে দুটি ফিল্ডের ভ্যালু যদি ম্যাচ হয় সেক্ষেত্রে আমাদের ফর্মটি সাবমিট হবে, আদারওয়াইজ আমাদেরকে একটি ইরর মেসেজ দেবে। সো আমরা প্রথমে দেখব পাসওয়ার্ডের জন্য। সো এখানে আমরা নতুন একটি ফিল্ড ক্রিয়েট করব, যে ফিল্ডটির নাম দেবো আমরা পাসওয়ার্ড। সো আমরা একটি নতুন ফিল্ড ক্রিয়েট করে নিচ্ছি, সেজন্য আমি এই ফিল্ডটিকেই কপি করে নিচ্ছি। অ্যাট্রিবিউট আমি দেব _পাসওয়ার্ড। এখন আমি সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করি। তাহলে এখানে ফোকাস করে দেখুন পাসওয়ার্ড নামে আরেকটি আমাদের ফিল্ড এসে গেছে। সো এখানে আমি যে পাসওয়ার্ড দেব এখানে আমাকে সেম পাসওয়ার্ড দিতে হবে। যদি আমি দুটি ফিল্ডে সেম পাসওয়ার্ড না দিই সেক্ষেত্রে আমার ফিল্ডটি সাবমিট হবে না, আমাকে এখানে একটি ইরর মেসেজ দেবে। সো এটি আমরা কীভাবে করতে পারি? সো এখানে কাজটি আমরা কীভাবে করতে পারি সেটি দেখার আগে views.py এ এসে পাসওয়ার্ডের জন্য আমরা একটু কোড লিখব প্রিন্ট করার জন্য। সো আমরা এখানে দিচ্ছি _পাসওয়ার্ড অ্যান্ড এখানে আমরা অ্যাট্রিবিউটটিকে বলে দিচ্ছি _পাসওয়ার্ড। সো এটিকে আমরা সেভ করছি। সেভ করার পর এখন আমরা মেইন কাজে যাব। সো forms.py আসলাম, আসার পরে এখানে আমরা কন্ডিশন দেব। এখন আমাদেরকে কি কন্ডিশন দিতে হবে? কন্ডিশন দেব আমরা ফাংশন ডিভ ক্লিন, প্যারামিটার হিসেবে আমরা দেব সেলফ ক্লোন। আফটার দ্যাট আমরা এখানে দেব ক্লিন ডাটা ইকুয়াল সুপার ডট ক্লিন। এখানে সুপার কি কাজ করবে? সুপার কাজ করবে আমার প্যারেন্ট ক্লাসে যে ভ্যালিডেশন লজিক থাকবে সেটা এখানেও অ্যাপ্লাই হবে বা এখানেও সেম ওয়েতে কাজ করবে। দেন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি পাসওয়ার্ড ফিল্ড এবং পাসওয়ার্ড ফিল্ড এই দুটি ফিল্ডের ভ্যালু যখন সেম হবে তখন আমার ফর্মটি সাবমিট হবে, আদারওয়াইজ আমার ফর্মটি সাবমিট হবে না। সো এর জন্য এখন আমরা কোড লিখব। কোড আমরা কীভাবে লিখব? আমরা এখানে একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নেম আমি দিচ্ছি পাসওয়ার্ড _ম্যাচ। আপনি আপনার ইচ্ছা মতো ভেরিয়েবল নেম দিতে পারেন। এখানে আমি কি বলে দেব? সেলফ ডট ক্লিন ডাটা। দেন আমরা লিস্ট হিসেবে অ্যাট্রিবিউটটিকে কল করে দেব। আমরা কোন অ্যাট্রিবিউটকে নিয়ে কাজ করতেছি? আমরা পাসওয়ার্ড এই অ্যাট্রিবিউটকে নিয়ে কাজ করছি। সো এখানে লিস্টের ভিতরে আমি বলে দিচ্ছি পাসওয়ার্ড। এরপর এই লাইনটিকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে বলে দিচ্ছি _পাসওয়ার্ড ম্যাচ অ্যান্ড এখানে আমি বলে দিচ্ছি _পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা কোথায় পেলাম? পাসওয়ার্ড পেলাম আমরা এই ফিল্ডের অ্যাট্রিবিউটটি থেকে। তো তাহলে সাকসেসফুলি দুটি ফিল্ড ডিফাইন করা শেষ আমার। সো এখন আমাকে মেইন কন্ডিশনটি দিতে হবে। সো আমি বলে দিচ্ছি ইফ পাসওয়ার্ড ম্যাচ এই ভেরিয়েবলটি নট ইকুয়াল এই ভেরিয়েবলটি, দ্যাট মিন্স পাসওয়ার্ড ম্যাচ। যদি এই ভেরিয়েবল দুটির ভ্যালু ম্যাচ না করে তাহলে আমাদের সামনে একটি ইরর রাইজ করবে, ফর্মস ডট ভ্যালিডেশন ইরর পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। সো এটিকে আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করে আমরা ভ্যালুগুলো দেই। আফটার দ্যাট আমরা এই কোডটি নিয়ে আবার আলোচনা করব। সো আমি যদি এখানে দেই, প্রথমে এটিকে আমি রিলোড করে নিই আগে ফর্মটিকে। প্রথম পাসওয়ার্ড আমি দিলাম নুসাইবা, দেন হচ্ছে পাসওয়ার্ড আমি দিলাম বাসার, ইন্টেরিয়র ল্যাপটপ নেম দিলাম লেনেভো, অ্যাবাউটে দিলাম মডেল লেনেভো আইডিপ্যাড 320, দেন হচ্ছে টেক্সট এরিয়াতে দিলাম 60 days অফ জ্যাঙ্গো, দেন চেকবক্স আমরা টিকচিহ্ন দিয়ে নেব, র্যাম হচ্ছে 8, SSD হচ্ছে 3.66, দেন আমরা সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল এই বুলিয়ান ফিল্ডটিকে অন করে দেবো। দেন আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমার শো করছে পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। বাট আমি যদি সেম পাসওয়ার্ড দিই, সেম পাসওয়ার্ড কি? আমি ফার্স্ট পাসওয়ার্ড দিচ্ছি বাসার, দেন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি বাসার। আফটার দ্যাট ইন্টেরিয়র ল্যাপটপ নেম লেনেভো, ইমেল হচ্ছে basha@gmail.com, ইনিশিয়াল ইমেলটি আমি রাখবো, দেন হচ্ছে যা আছে তাই থাকবে। দেন আমি সাবমিটে ক্লিক করছি।
তাহলে ফোকাস করে দেখুন আমার নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে গেছে এবং আমাকে শো করছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। অ্যান্ড আমরা যদি এখানে এসে টার্মিনালে যদি ফোকাস করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টার্মিনালটি আমি একটু বড় করে নিচ্ছি। পাসওয়ার্ড বাসার, রিপাসওয়ার্ড বাসার, তার মানে সেম পাসওয়ার্ড। দেন হচ্ছে ল্যাপটপ লেনোভো, ইমেল, ইনিশিয়াল ইমেলটি আমাদের, অ্যান্ড সবগুলো আমার সাকসেসফুলি শো করছে। আপনি চাইলে যে কোনো ফিল্ডকে এইভাবে ম্যাচ করতে পারেন। সো এতক্ষণ তো আমরা দেখলাম পাসওয়ার্ড ফিল্ডের জন্য। এখন আমি যদি চাই ল্যাপটপ ফিল্ডের জন্য, সেক্ষেত্রে আমি কীভাবে করব? আমি ল্যাপটপটিকে কপি করে নিচ্ছি, আমি এখানে দিচ্ছি _ল্যাপটপ। এখন আমি এটিকে সেভ করে নিচ্ছি। দেন ক্লিন ডাটা প্রিন্ট করার জন্য এখানে আমি প্রিন্টের একটি লাইন লিখব। সো এটিকে কপি করে নিচ্ছি, এখানে আমি দিচ্ছি _ল্যাপটপ। দেন এখানে আমার অ্যাট্রিবিউট হচ্ছে _ল্যাপটপ। সো এটিকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এখানে আমরা এই ল্যাপটপ এবং ল্যাপটপকে ম্যাচ করব। আমি যদি নতুন করে কোড লিখি সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে এবং আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হবে, সেই কারণে আমি এই কোডটিতেই জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আমাদের ডিপ ক্লিন সেলফ এটি সেম থাকবে, দেন ক্লিন ডাটা সেম থাকবে, সুপার ক্লিন। এখানে আমরা পাসওয়ার্ড ম্যাচ, আমরা পাসওয়ার্ডের জায়গায় জাস্ট দেব ল্যাপটপ। দেন এখানে আমরা অ্যাট্রিবিউট চেঞ্জ করে দিচ্ছি, আমরা দিচ্ছি ল্যাপটপ। আফটার দ্যাট আমরা ল্যাপটপকে নিয়ে কাজ করব। সো এখানে বলে দিচ্ছি ল্যাপটপ ম্যাচ অ্যান্ড এখানে হচ্ছে ল্যাপটপ। আফটার দ্যাট এই দুটি ভেরিয়েবল ইফ ল্যাপটপ ম্যাচ অ্যান্ড ল্যাপটপ ম্যাচ নট ইকুয়াল, দেন আমাদের সামনে একটি ইরর রাইজ করবে। দ্যাট মিনস ইরর মেসেজ দেবে ল্যাপটপ নেম ডাজেন্ট ম্যাচ। সো এখানে কীভাবে কাজ করলো? এখানে কাজ করলো আমার ল্যাপটপ ম্যাচ, এই ভেরিয়েবলের ভিতরে ক্লিন ডাটা আসবে। কার ক্লিন ডাটা? আমার যে ফার্স্ট ফিল্ডের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটি। সো আমরা যদি এখানে এই ফিল্ডটিতে ফোকাস করি, এখানে আমরা সেম দেখতে পাচ্ছি লেভেল নেম, ইন্টেরিয়র ল্যাপটপ নেম, কারণ আমরা ল্যাপটপের ভিতরে লেভেল ইউজ করেছি। সো এখানে আমরা দিচ্ছি ইন্টেরিয়র কনফার্ম ল্যাপটপ নেম। সো এটি আমি সেভ করে নিচ্ছি। সেভ করে এখানে আমি রিলোড করব। তাহলে ইন্টেরিয়র কনফার্ম ল্যাপটপ নেম। সো এখানে যদি আমরা ভ্যালু দিই, প্রথমটি হচ্ছে লেনোভো অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে ডেল। অ্যান্ড আমরা পাসওয়ার্ড দিচ্ছি নুসাইবা, দেন হচ্ছে রিপাসওয়ার্ড নুসাইবা। অ্যাবাউটে আমি দিচ্ছি মডেল লেনোভো আইডিপ্যাড 320, এখানে আমি দিচ্ছি 60 days অফ জ্যাঙ্গো। চেকবক্স আমি টিকচিহ্ন দিয়ে নিচ্ছি, র্যাম দিলাম আমি 4, এসএসডি আমি দিচ্ছি 4.36, দেন সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল আমি অন করে দিচ্ছি, দেন সাবমিটে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাকে ইরর মেসেজ দিচ্ছে ল্যাপটপ নেম ডাজেন্ট ম্যাচ। বাট আমি যদি এখানে দেই প্রথম ল্যাপটপ নেম লেনোভো, সেকেন্ড ল্যাপটপ নেমও আমি লেনোভো দিচ্ছি, দেন আমি পাসওয়ার্ড দিচ্ছি নুসাইবা অ্যান্ড রিপাসওয়ার্ড নুসাইবা, দেন আমি সাবমিটে ক্লিক করছি। তাহলে ফোকাস করে দেখুন আমার ফুল ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং আমাকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে গিয়ে আমাকে একটি মেসেজ দিচ্ছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। আমরা যদি টার্মিনালে ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ নেম লেনোভো অ্যান্ড ল্যাপটপ নেম লেনোভো। যখনই আমার এই দুটি ম্যাচ করেছে তখনই আমাদের ফর্মটি সাবমিট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্মের ভিতরে ফিল্ডকে ম্যাচ করতে হয়। সো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন এরকম ফর্ম। যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটিতে জানালে ইনশাল্লাহ সলিউশন দেয়া হবে। আর এখন পর্যন্ত যদি আপনারা আমাদের ফর্মটির দিকে ফোকাস করেন তাহলে দেখতে পাবেন আমাদের ফর্মটি হচ্ছে খুবই সাদামাটা, কারণ আমরা এই ফর্মটিতে এখনও সিএসএস ব্যবহার করিনি। দ্যাট মিনস এখনও আমরা এই ফর্মটিকে স্টাইল করিনি। সো নেক্সট লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটিতে সিএসএস ব্যবহার করব। দ্যাট মিনস এই ফর্মটিকে আমরা অনেক গর্জিয়াস ওয়েতে ক্রিয়েট করব। তাহলে নেক্সট লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি এই লেকচার ভিডিওটি শেষ করে নেক্সট লেকচার ভিডিওটি দেখেন। নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।